যৌতুকের ঘোর বিরোধিতা করায় এবার আয়ুষকে চরম অপমানের শিকার হতে হলো বরপক্ষের কাছে এবং বরপক্ষ বরকে তুলে নিয়ে চলে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন যে মুহূর্তে কিনা বরপক্ষের সঙ্গে তুমুল অশান্তি সৃষ্টি হয় এবং কুসুমের বাবা যখন কুসুমকে লগ্নভ্রষ্ট হতে না দেওয়ার ফলে যখন কুসুমের বাবা বলতে থাকে যে আপনাদের পায়ের জুতো আমার মাথায় তুলে দিন, কিন্তু তার শর্তে আপনারা এই বিয়ে ভেঙে দেবেন না, দোহাই লাগে আমার মা মরা মেয়েটাকে আমি কি করবো বলুন তো, ও যদি একবার লগ্নভ্রষ্ট হয় তাহলে তো বিষ খেয়ে মরে যাওয়া ছাড়া ওর কাছে কোনোরকম কোনো উপায় থাকবে না। কে এই গরিব ঘরের মেয়েকে নিতে ইচ্ছুক হবে বলুন তো? আপনারা এরকম কেন করছেন বলুন তো? আমি তো বলছি যে আপনারা আপাতত এই বিয়েটা হতে দিন, তার পরবর্তীতে আমি আমার মাথার ঘাম পায়ে ফেলে হলো যে করি হোক না কেন, ধার দেওয়া করে হলো আমি আপনাদের চাওয়া টাকাগুলো আমি আপনাদেরকে শোধ করবো। আমি তো আপনাদেরকে বলছি। ঠিক সেই মুহূর্তে আয়ুষ তার ঘোর বিরোধিতা করে বলতে থাকে যে কাকা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বলো তো? আজকের এই যুগে এই সময়ে দাঁড়িয়েও যদি এরকম কিছু ছোট লোকেরা যারা কিনা সামান্য কটা যৌতুকের জন্য একটা মেয়ের জীবনটাকে তছনছ করতে উঠে পড়ে লাগে, তাহলে তো এটা তো বোঝাই যায় যে তোমার মেয়ে কোনোভাবেই ওদের বাড়ি থেকে ভালো থাকবে না। তা সত্ত্বেও তুমি জেনে বুঝে তোমার মেয়েটাকে নরকের দিকে ঠেলে দিতে চাইছো। তুমি চোখ খুলে দেখো কাকা যে তুমি কোন পাষণ্ডর ঘরে তোমার মেয়ে বিয়ে দিতে চলেছিলে। আর তোমার তো সৌভাগ্য যে তুমি সময় থাকতে বুঝতে পেরেছো। তার সত্ত্বেও কাকা তুমি ওদের কাছে মাথা নত করে ওদের কাছে হাত জোড় করছো শুধুমাত্র তোমার মেয়েকে ওদের কাছে বিয়ে দেওয়ার জন্য। কাকা আমি বলবো তুমি ভুল করছো। ঠিক সেই মুহূর্তে যখন তাতে বরপক্ষের এক আত্মীয় বলতে থাকে যে এ কে রে এই ছোকরাটা, দেখে তো মনে হচ্ছে যে শহরই বাবু, তার জন্য তো শহরই চিন্তা ধারণা রাখে। এরে ছোকরা শোন, তোর সঙ্গে কি মেয়েটার কোনো গোপনে কোনো সম্পর্ক আছে নাকি এমনিতেই তুই এখানে চলে এসেছিস বলতো? আর এসেছিসও যখন তাহলে তো নেমন্তন্ন অতিথি হিসেবে এখানে নেমন্তন্ন রক্ষা করে এখান থেকে চলে যাবি। সব বিষয় নাক গলাচ্ছিস কেন বলতো? অন্যদিকে যখন শঙ্কর বলতে থাকে যে দেখুন আপনারা মুখ সামনে কথা বলেন, ভুলে যাবেন না ও কিন্তু আমার মালিকের ছেলে এবং আমি কোনো মতে আমার মালিকের ছেলে অপমান সহ্য করবো না। অন্যদিকে বরের আত্মীয় বলতে থাকে যে ও তার মানে আমাদের অপমান তোমার সহ্য হবে, কিন্তু এই ছোকরার অপমান কোনোভাবে সহ্য হবে না। মনে তো হচ্ছে যে কোনোভাবে চাইছো তুমি ওর গলায় কোনো মতে তোমার মেয়েকে বেঁধে দিতে, তাহলে বরঞ্চ সেটাই করো না, কারণ আমাদের চাহিদা মাফিক তো তোমরা কোনো মতে আমাদের চাহিদা মেটাতে পারবে না। অন্যদিকে এটা বলে যখন বরকে নিয়ে সেখান থেকে চলে যায়, ঠিক সেই মুহূর্তে সকলে মিলে কুসুমকে অপমান করতে থাকে এবং বলতে থাকে যে হ্যাঁ রে পোড়ামুখী অলক্ষণী কোথাকার, প্রথমে তো নাটাকে গিলে খেলি, তাতেও তুই শান্তি হলি না, এবার কি বাপটাকেও গিলে খাবি বলতো? তোর লগ্নভ্রষ্টা হওয়ার দায়টা তোর বাবার কাঁধে গিয়েই তো এবার চাপবে। এবার তোর লোক লজ্জার ভয়ে তোর বাবাকে বিষ খেয়ে মরতে হবে। এবার তোর ভাইটাকে নিয়ে তুই কোথায় গিয়ে দাঁড়াবি বলতো? এর থেকে বরঞ্চ তুই এই পৃথিবী থেকে বিদায় নিয়ে নে, কারণ এই লগ্নভ্রষ্টা মেয়ের এই সমাজে কোনো রকম কোনো জায়গা হয় না, সেটা তো তুই খুব ভালো করে জানিস। তার থেকে বরঞ্চ তোর জায়গায় যদি আমরা হতাম না, তো আমরা বিষ খেয়ে মরে যেতাম। অন্যদিকে আয়ুষ বলতে থাকে খবরদার এরকম কোনো কাজ বা কোনো অঘটন কুসুম তুমি ঘটাবে না। অন্যদিকে শঙ্কর বলতে থাকে যে না, যে করে হোক না কোনো ওদেরকে আটকাতে হবে। একবার যদি আমার মেয়ের বিয়েটা ভেঙে যায় তাহলে আমার মেয়েকে কে বিয়ে করবে? অন্যদিকে তাদের কাছে গিয়ে যখন নাকে খত দিতে নেয় শঙ্কর, ঠিক সেই মুহূর্তে শঙ্করকে আটকে দিয়ে আয়ুষ বলতে থাকে যে খবরদার তুমি এরকম কোনো কাজ করবে না, তোমার মেয়ে লগ্নভ্রষ্ট হবে না, তোমার মেয়ের মান সম্মান বাঁচানোর দায়িত্ব আমি তোমার মেয়েকে বিয়ে করবো শঙ্কর কাকা। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।